গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আর সকাল সকাল এত বাসন নিয়ে হাজির হলাম, দেখো কত বাসন হয়েছে। আমাদের এরকমই হয় প্রায়, আর শনিবার আসলে এরকম হয়, কিন্তু এমনি দিন এর থেকে একটু কম হয়, কারণ অতিথি এসেছিল তো তার জন্য একটু বেশি হয়েছে। তো অতিথিরা এসেছিলো 3 জন, আর আমরা যেহেতু 4 জন পুচকুকে দিয়ে, তো বাসন তো হবেই। তো সেগুলো মাঝের সময় তো আর ভিডিও করা হয় না, তো মেজে এখন গোছাচ্ছি, ভাবলাম কেউ নেই এখানে, একটু ভিডিও অন করি আর কি। আর এখানে দেখো আমি বাসনগুলো গুছিয়ে নেব তাড়াহুড়ো করে, গুছিয়ে নিয়ে এখনও অনেক কাজ, রান্নাঘরে কিছুই করিনি এখনো সকালে উঠে, আজকে এমনি উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আসল কথা জানো তো, আজকে আবার অতিথি আসবে। মানে সকালে উঠে আমি যখন মানে কাজবাজ করছি তখন শুনছি যে ওরা আসবে। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে, খুব জোরে না, হালকা করে বৃষ্টি পড়ছে, তো ওরা আসবে বলেছে। এবার কেউ আসলে তো আনন্দ হবেই, মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। কাজবাজ তো মানে এগুলো তো হয়ই আর কি, এমনি থাকলেও হয়, রান্না বান্না খাওয়া এমনি থাকলে, কিন্তু কেউ আসলে একটু বেশি আনন্দ হয় আর কি। একজন মানে মানে আজকেই গেল ওরা সকালবেলায়, আর 3 জন আজকে আসবে আবার। তো খুব মজা লাগছে, অনেকদিন পর অতিথি আসছে, বেশ কয়েকদিন পরই আসছে অতিথিরা, তো খুব মজা হচ্ছে আর কি। এখানে দেখো কালকে অনেক রাত হয়ে গেছিলো রুটি বানাতে বানাতে, আর এখানে রুটি বানিয়ে দেখো গ্যাসের কি অবস্থা। আমি সকালে উঠে প্রতিদিন পরিষ্কার করি, অনেক রাত হয়ে যায়, রুটি বানিয়ে পাশে ভাত বসিয়ে দিই মনার জন্য, আর রাত্রেবেলায় মনাকে ভাবি কখন খাওয়াবো, রুটি বানিয়েই চলে যায় ওকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক রাত হয়ে যায়। তারপরে নিজে খেয়ে আর মনে হয় না গ্যাস ট্যাস মুছি, তো রাত্রেবেলায় থাকে এরকম, সকালবেলায় উঠেই মুছি গো, যে যাই বলো কিছু করার নেই। তো আমি সারাদিন রান্না করে সারাদিন গ্যাস মুছিয়ে রাখি, তো রাত্রেবেলায় যেহেতু রুটি করে একটু মানে আটাগুলো কোনো রকম গুছিয়ে রাখি, কিন্তু গ্যাসের ওপরটা না গরম থাকে, ওই জন্য আর সাথে সাথে আর মোছা হয় না। তো সকালে উঠে যেহেতু বাসন টাসন মেজে সমস্ত ঘর পরিষ্কার করে তারপরে আমি আবার রান্না শুরু করি। তো এখানে গ্যাস ট্যাসগুলো আমি দিনের বেলা রান্না করি আর মুছি। তো আটার যেহেতু গুঁড়ো পড়েছিল, তো সেগুলো মুছতে, তো এই সমস্ত কাজ তো করতেই হয়। আর আমার শুধু আনন্দ হচ্ছে যে কখন আসবে ওরা, কখন আসবে এরকম মনে হচ্ছে। আর মানে ওদের সাথে একটা বাচ্চা মেয়ে আসবে, যার বয়স খুব বেশি না হলেও, তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খুব বেশি না, কিন্তু আমার পুচকুর সাথে খুব সুন্দর খেলে, আর ও আসলে আমার পুচকুকে নিয়ে কোনো টেনশনই হয় না। কিছুদিন আগে যেহেতু ওদের বাড়ি গেছিলাম, তোমরা দেখেছিলে, পুরো বাওর পাড় ওদের বাড়িটা, খুব সুন্দর জায়গায়, পুরো বাওর আর মাঝখানে ওদের বাড়ি, তো দোতলার থেকে পুরো দেখা যায়, ওরাই আসছে। তো ওদের বাড়ির জায়গাটা তো বহুত বহুত সুন্দর, খুব সুন্দর। ওদের বাড়ি গেলে আর মনে হয় না বাড়ি আসি, তো দুদিন থেকে আসতেই হয়, কারণ সংসার তো আছে নাকি। তো তার জন্য ওদের বাড়ি গেলেও আমার পুচকুকে নিয়ে কোনো টেনশন থাকে না, আর ও আসে, ওই জন্য আর বেশি মানে আনন্দ হচ্ছে যে আমার পুচকুকে নিয়ে আমার আর দেখে দেখে রাখতে হবে না, ওই দেখে দেখে রাখে আর কি। তো দেখুন তাড়াতাড়ি ওই জন্য কাজবাজ সেরে নিচ্ছি। আর দেখো মানে মোছার পরে দেখতেও ভাল লাগে সব, মানে পুরো মুছে টুছে। আর তো এখানে আমি চা করব, তো চার পাশে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, কারণ একটা আলু সিদ্ধ দিলে, একটা ডিম সিদ্ধ দিলে না মনার সকালবেলায় খাওয়াটা হয়ে যাবে। আমরা তো যেহেতু চা খাবো, আমি খুব একটা চা খাই না, তো দোকান মুড়ি খেয়ে নিলে আমার সকালের খাওয়া হয়ে যাবে, আর কিছু না। আর এখানে ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ মনাকেও খাওয়াতে হবে। মনার মানে সকাল সকাল ওর খিদে পেয়ে যায়, ও রাত্রেবেলায় অনেক তাড়াতাড়ি খেয়ে দিয়ে অনেকক্ষণ খেলে তারপরে ঘুমায়, তো সকাল সকাল ওর খিদে পেয়ে যায়। তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, আর চা খেতে খেতেই ও উঠে যাবে, আর ও উঠলে ভাত খাইয়ে দেবো, এই আর কি। তো
এখানে দেখো আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা দুজনেই হচ্ছে চিনি ছাড়া চা খায়। ওদের জন্য চাটা তুলে রেখে দিলাম। আর এখানে 1 কাপ মতন চা আছে, সেখানে আমি চিনি দিয়ে দিলাম, কারণ আমার জন্য আমি একটু চিনি ছাড়া চা একদমই ভালো খাই না। একদিন ট্রাই করেছিলাম, তোমরা দেখেছিলে নিশ্চয়ই, যে কি বিশ্রী খেয়েছিলাম। আমার মানে গিলতে ইচ্ছা করছিল না চাটা এরকম। আর এখানে দেখো আমি চিনি দিয়ে দিয়েছি, অল্প করেই দেবো, কিন্তু চিনি না হলে বলো চা খাওয়া যায়? তো ওদের জন্য দিয়ে এসছি চা। আর এখানে আমি ঢেলে নিচ্ছি। এটা আমার চা। আর পুচকু দেখো আমাকে কেমন জ্বালায় রান্না করার সময়। আমি রান্না করছি, আমি চাটাও খেতে পারিনি। আর ওকে দেখতে গিয়ে দেখো ভাজাগুলো পুরো পুড়ে গেছে। মানে ওকে পাড়ার থেকে নিয়ে আসলাম, ভাজাগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম, আস্তে করে দেখেছিলাম, কিন্তু অনেকক্ষণ লেগেছিল ওকে আনতে। তো বাড়িতেই আসবে না, আর ও যাদের বাড়ি থাকে তাদের বাড়ি মারামারি করবে, কান্না করবে এরকম। তো তার জন্য ওকে ধরে আনতে গিয়ে ভাজাটা দেখো অনেকক্ষণ পরে আসলাম। কোনো ব্যাপার না, বাচ্চা কাচ্চা থাকলে ওরকম একটু হয়। আর এখানে করব আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রুই মাছ দিয়ে করব। আর এখানে দেখো ভেজে নিচ্ছি, এটা সকালের খাওয়া হবে। তো বলেছে যে রাত্রে গিয়ে আমরা ওরা দুপুরের পরে আসবে, তার জন্য দুপুরে ভাবছি কোনো রকম রান্না করি, তাহলে রাত্রে যখন থাকবে, কালকে বাড়ি যাবে, তো রাত্রেই ভালো মন্দ খাওয়া খাইয়ে হবে সবাই মিলে একসাথে। আর এখানে দেখো রুই মাছ করব আলু দিয়ে। আর এখানে ভেজে নিয়েছি কাঁকরোল, আর এইটা দিয়েই হয়ে যাবে, আর কিছু এখন করব না আপাতত। আর এখানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। তো এটা কাঁকরোল ভাজার তেল যেহেতু ছিল, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আবার মাছ দিয়ে দেব। মাছগুলো কড়া করে ভেজে নেব, কারণ এই কটা মাছ তো লাগবেই। আমাদের কালকে একটা মাছ এনেছিল, তো ফ্রিজে রাখা ছিল, আজকে সকালে কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখো মাথাগুলো আগে দিয়ে দেবো। আমাদের যারা আসছে না তারা একদম মাছের মাথা একদমই পছন্দ করে না। তো আমাদের বাড়ির আবার তিনজনের যদি মাথা দেওয়া যায়, তো তিনজনেই খুব ভালো খাবো এরকম। তো আমরা প্রচণ্ড মাছের মাথা ভালো খাই। আর এখানে দেখো তেলে মাছগুলো ছাড়া হচ্ছে, মাছগুলো ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। দেখো ভাজা কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। তো এটাই ভাবছি হালকা পাতলা করেই করব, কোনো মশলা বাটা দেব না। আর এখানে দেখো ভাজা জিরে তুলে রেখেছি, তো ভাজা জিরে দিলে না খুব সুন্দর টেস্ট হয়। আর লাস্টে একটু ভাজা জিরে দিয়ে দেবো, কারণ আমার আজকে একদম মশলা ছাড়া খেতে ইচ্ছে করছে। কারণ রাত্রেবেলা এই 2 দিন অলরেডি খাসি মাংস, মুরগির মাংস খাওয়া হয়েছে, আজকে আবার রাত্রে হবে। তো তার জন্য একটু হালকা পাতলা করেই ঝোল করব। আর এখানে দেখো আলুগুলো ভেজে নেব। আলু ভেজে তারপর একটু কড়া করে ভাজতে হবে, কারণ মাছের ঝোলে আস্তে আস্তে মানে একটু সিদ্ধ টাইপের হলে না ভালো লাগে না, একটু ভাজা হলে ভালো লাগে। আর এখানে আমার পুচকুকে দেখে আসি কি করছে। সে দরজা দিয়ে রেখেছি, কারণ ও যা দুষ্টু করে। এই দেখো কি করেছে, একটা ডিম দিয়েছিলাম, ডিমটা খেয়ে ভাতগুলো ছড়িয়ে কি করেছে, আর আমাকে দেখে লোকাতে গিয়ে লাগলো মাথায় গুঁতো। তো কিছু করার নেই, আমি দরজাটা খুলবই না এরকম। আমি বললাম আজকে সারা দিনও দরজা বন্ধই থাকবে, কারণ পাড়ায় গিয়ে মার খেয়ে বাড়ি আসবে কাঁদতে। আর এখানে দেখো ডিমটা খেয়েছে আর কি করেছে সারা ঘর। আমার মনে হয় ওর জন্য 14 বার আমার ঘর মুছতে হয়। আর এখানে খিদে পেয়ে গেছে বলছে, আগে ওকে খাইয়ে নি। তো খাওয়াতে চলে আসলাম। দেখো খাওয়াতে গেলে কত নটাঙ্কি সহ্য করতে হয় দেখো। মানে ও খাবেই না, খেতেই চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। এক গাল ভাত নেয়, তো মানে ওই জন্য আমার 2 ঘন্টা টাইম লাগে। আর এখন যেহেতু ফোন দেখে খাওয়াই না, ফোন ওকে অ্যাভয়েড করি, কারণ ফোন দেখে চোখটা কেমন ঘোরাবে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে চোখটা মাঝে মাঝে একটু ঘোরায়। তো ফোন আমি এখন ওই জন্য ওকে দিতেই চাই না। ওই দেখো চোখটা ঘোরাচ্ছে, দেখেছো? এটা করে বলে আমি ফোন একদমই ওকে অ্যাভয়েড করি, ফোনটা একদমই দিতে চাই না। আর তার জন্য একটু কষ্ট করে খাওয়াই, কিছু করার নেই। আর একে খাইয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তোকে খাওয়ানো হয়ে গেছে, চলে এসে স্নান করাতে। আর স্নানটাও একা করতেই পছন্দ করে বেশি। তো একা করলে না নাকে মুখে জল ঢোকায়, তারপর ঠান্ডা লেগে যায়। তার জন্য আমি আসি স্নান করাতে। আর ও দেখো একা নেবে, রাগ হয়ে যাচ্ছে। মানে ওইদিকে রান্না বসানো রয়েছে, আর এদিকেও নটাঙ্কি করে যাচ্ছে, তো ওই জন্য। আর এখানে দেখো আমি স্নান করে দিচ্ছি। আমি বললাম ও খানিকটা করেছে একা, আর আমি খানিকটা করে দিই। তো এই করিয়ে দিলাম স্নান। তারপরে রান্না করার পরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম।
এখনও জামা কাপড় কাচতে হবে। আমি এখনও সকাল থেকে কিচ্ছুই খাইনি, শুধু একটু চা খেয়েছি। আর এখানে চাটাও মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি, এত খিদে পেয়ে গেছে না। আর এখানে দেখো যেগুলো রান্না করেছিলাম সেই বাসনগুলো মেজে নিলাম। আর এখানে এখনও জামা কাপড় রয়েছে কাচতে, তো জামা কাপড়গুলো কেচে নিলেই কাজ কমপ্লিট। কেচে নিয়ে স্নান করব, স্নান করে তারপরে সবাইকে খেতে দিয়ে নিজে খাবো। তো দেখো এখানে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আমি বারবার দেখছি আমার ছেলে ডাকছে কি না, মনে হচ্ছে কাচি তো মনে হচ্ছে শুনতে পাচ্ছি না, ঘর থেকে ভাবছি ডাকছে। তো এখানে মনার জামা কাপড়, মনার বাবার জামা কাপড় অনেক কিছু ছিল, তো সেগুলো কেচে নেব। তো এখানে আমি রিল্যাক্সে খেতে বসে গেছি, রান্না বান্না করে ওদের খেতে দিয়ে, তো স্নান করে ওদের খেতে দিয়েছি। তো ওরা এখন ঘরে শুয়ে আছে আর আমি চলে এসেছি এখানে খেতে। তো প্রচণ্ড পরিমাণে, আর ওরা এসছে না এমন টাইমে মনে হচ্ছে না ক্যামেরা ধরে আগেই ওদের মানে স্বাগত করি, মনে হচ্ছে কি আগে আমি কিছু খেয়ে নিই তারপরে দেখাবো বিকালবেলায়। তো এখানে দেখো আমরা হচ্ছে মানে খাওয়া হয়ে গেছে সবার, আর আমার এত খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার সময় হলো রিল্যাক্সে ক্যামেরাটা ধরে খাচ্ছি, মানে অনেক মজা হচ্ছে খাওয়ার সময়, মনে হচ্ছে সারাদিন পরে একটু শান্তি পেলাম, এতটা খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু ঘুরতে, মানে একটু আমাদের গলি পার হলেই যে একটা পাকা রাস্তা আছে ওই রাস্তায় এসেছিলাম ঘুরতে। তো এখানে ওটা জামাইবাবুর সাথে একটু ঘুরতে বেরিয়েছে, আর কত খাবার কিনেছে দেখো। আর তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে আমাদের সারাদিনের ব্লগটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।